بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা নতুন একটি ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। যেমনটা জেনেছেন আগেও যে আমি দুরুস আল মুতুনের যে প্ল্যাটফর্ম, সেখানে দুটি ক্লাস নিচ্ছি এখন। একটা হচ্ছে আল আকীদা তাহাউইয়া, যেটা বুধবার দিন হওয়ার কথা, ঠিক বুধবার ঠিক এই সময়ে। আরেকটা হচ্ছে আজকে আমরা যে কিতাব নিয়ে আছি, মাদখাল ইলা উলুমিশ শরিয়া। মাদখাল ইলা উলুমিশ শরিয়া। আজকে আমরা মাদখাল ইলা উলুমিশ শরিয়ার প্রথম ক্লাসটা করবো ইনশাআল্লাহ। আর এখানে হয়তো আমরা একেবারেই প্রাথমিক কিছু আলোচনা করবো আজকে এই কিতাব সম্বন্ধে এবং এই কিতাবের যে লেখক সম্বন্ধে বিইذنিল্লাহ। এই কিতাবের লেখক হচ্ছেন ডক্টর আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আল আকল হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। ডক্টর আব্দুর রহমান আল আকল, ওনার সম্বন্ধে একটু বলিনি। তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে কুল্লিয়াতুল হাদিস থেকে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং তার নিজস্ব একটি মার্কাজ আছে। তিনি এই মার্কাজ পরিচালনা করেন আজকে থেকে অনেক বছর আগে থেকে। তিনি তার এই মার্কাজ পরিচালনা করেন, বিশেষ করে যারা বিদেশের ছাত্র আছেন আর কি, বিভিন্ন দেশের যারা ছাত্র আছেন তাদেরকে নিয়ে তিনি বিশেষ কিছু প্রোগ্রাম পরিচালনা করেন। এবং তিনি বর্তমানে জামিয়াতুল কাসিম, অর্থাৎ আল কাসিম ইউনিভার্সিটির, সৌদির আল কাসিম ইউনিভার্সিটির কিসমুস সুন্নাহ যেটা আছে, সুন্নাহ বিভাগ, এই বিভাগের একজন ডক্টর প্রফেসর। এবং তিনি এখানে বেশ পরিচিত একজন মানুষ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার ইলমে, তার আমলে, তার প্রচেষ্টায় বারাকা দান করুন, আমিন। তিনি আমার সরাসরি শিক্ষক, আমার শাইখ। আমরা ওনার কাছে বুখারী, বুলুগুল মারাম এগুলো পড়েছি এবং পড়তেছি। আর ওনার যে মার্কাজ, ওনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে মোটামুটি উনি প্রায় 24-25 বছর যাবত উনি একটা প্রতিষ্ঠান পরিচালনা করেন। এখানে তালেবে ইলমের জন্য একেবারে শুরু থেকে মোটামুটি ভালো পর্যায়ে যাওয়ার জন্য বেশ কিছু সিলেক্টিভ কিতাবাদি উনি পড়ান এবং তার এই প্রতিষ্ঠান সেইগুলোকে সুপারভাইজ করে। তো ইনি, আপনাদের জানার জন্য বলে রাখতেছি, ইনি সরাসরি শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অর্থাৎ ইবনে বাজ রাহিমাহুল্লাহ ওনার ছাত্র। উনি ওনার সান্নিধ্যে ছিলেন কয়েক বছর। তারপর ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারও ছাত্র তিনি। পাশাপাশি ইবনে জিবরিন যাকে বলা হয়, আব্দুল্লাহ বিন আব্দুর রহমান ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ, তিনিরও ছাত্র। এরপরে আরেকজন শেখ যিনি খুবই পরিচিত একজন শেখ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল গুনাইমান, শেখ আল গুনাইমান, ওনারও ছাত্র তিনি। আর ওনার প্রাথমিক পড়াশোনা শুরু করেছেন উনি তার পিতার হাতে। তার পিতা এখন বেঁচে আছেন, অনেক বয়স হয়েছে তার। তার পিতা একজন বেশ ভালো মাপের আলেম, ডক্টর আব্দুল আজিজ আল আকল হাফিজাহুল্লাহ। তো এই ছিল মোটামুটি শায়েখের সম্বন্ধে বা কিতাবের যে লেখকের সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আমরা এবার কিতাবের পরিচিতি সম্বন্ধে। এই কিতাবটা আমরা কেন সিলেক্ট করেছি, আমাদের এই সিলেবাসের মধ্যে অ্যাড করেছি। এই কিতাবটা নির্বাচন করার অন্যতম একটা বড় কারণ হচ্ছে, এই কিতাবটা খুবই সংক্ষিপ্ত ভাবে, সহজ ভাষায় একজন তালেবে ইলমের জন্য যে প্রাথমিক বিষয়গুলো তার মাথায় থাকা উচিত এবং যে প্রাথমিক ব্যাপারগুলো তার ইলম অর্জনের যে তার দীর্ঘ পথ, এই পথের শুরুতে যেই ব্যাপারগুলো তার মাথায় সবসময় থাকা উচিত, এই বিষয়গুলো উনি খুব সুন্দরভাবে এবং ধারাবাহিকভাবে তুলে ধরেছেন।
যেটা যেই কোনো একজন ছাত্র যদি এই কিতাবটা পড়ে তার ইলম অর্জনের পথটা শুরু করে, তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে সে সফল হবে বিইذنিল্লাহ। তো এখানে উনি মূলত কিতাবটাকে 3টি ভাগে ভাগ করেছেন। আমরাও সেই 3টি ভাগেই আপনাদেরকে কিতাবটা করাবো, ইনশাআল্লাহ অধ্যয়ন করাবো। এর মধ্যে প্রথম ভাগটা হচ্ছে আদাবু তালিবুল ইলম। কিতাবটা আমি এখানে করতেছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখে দেখে ক্লাসটা করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখুন স্ক্রিনের মধ্যে একটা গ্রাফ করে এই কিতাবের যে বর্ণনাগুলো সেটা দিয়ে দেওয়া হয়েছে। গ্রাফটা এরকম, মিহওয়ারুল আদাব, অর্থাৎ দেখেন মাঝখানে লেখা আছে এই যে মাহাউইরুল কিতাব, এই কিতাবটা আসলে কি বিষয়। তো প্রথম হচ্ছে মিহওয়ারুল আদাব, দেখেন 1 নম্বরে কি মিহওয়ার আল আদাব, অর্থাৎ একজন তালেবে ইলমের আদব কি হবে, অর্থাৎ তার ইলম অর্জনের শুরুতে যে জিনিসটা তার সবচেয়ে বেশি দরকার হবে সেটা হচ্ছে তার আগে আদবটা ঠিক করা। যদি কোনো ব্যক্তির আদব মানে সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর তার আদব ঠিক না থাকে, যদি শিষ্টাচার, সে কোন পদ্ধতিতে তার ইলম অর্জন করার শুরুতে তার কোন কোন ব্যাপারগুলো মাথায় থাকা দরকার, তার নিজের আখলাকের মধ্যে কি কি পরিবর্তনগুলো আনা দরকার, এই ব্যাপারগুলো যদি কোনো ছাত্রের মধ্যে না থাকে তাহলে তার পক্ষে ইলম অর্জনে সফল হওয়া বেশ মুশকিলের কাজ। ঠিক আছে, এই দেখেন সেটা হচ্ছে প্রথমটা আমাদের যে কিতাবের মেহওয়ার বা আপনার আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে প্রথম মেহওয়ারুল আদাব, অর্থাৎ শিষ্টাচারের মেহওয়ার, শিষ্টাচারের অধ্যায়। এরপরে এই কিতাবের দ্বিতীয় ধাপে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে বা আলোচনা করা হয়েছে এই কিতাবের দ্বিতীয় ভাগে, সেটা হচ্ছে মেহওয়ার আল মানহাজিয়া। অর্থাৎ মানহাজিয়া মানে কি? মানহাজিয়া হচ্ছে পদ্ধতি, যে ইলম অর্জনের পদ্ধতি কি হবে। বিশেষ করে এখানে পদ্ধতির যে আপনার আলোচনাটা, মানহাজিয়ার আলোচনা, এখানে মূলত দেখানো হয়েছে যে একজন ব্যক্তি, একজন তালেবে ইলম, সে তার যে মুখালিফ, ইলম অর্জন করার পথে সে স্বাভাবিকভাবে সে যখন একটু ইলম অর্জন করবে তখন সে দেখতে পাবে যে তার বিরোধী বেশ কিছু শক্তি আছে। সে যে ইলমটা ধারণ করে, লালন করে, এর বিপরীত চিন্তা সমাজে প্রতিষ্ঠিত আছে বা সে দেখতে পাবে এগুলো। তো ওই অবস্থায় তার বিপরীত চিন্তার মানুষগুলোর সঙ্গে তার আদব কেমন হবে, সে তাদেরকে কিভাবে ট্রিট করবে, এই ব্যাপারগুলো এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এবং তৃতীয় যে অধ্যায়টা সেটা হচ্ছে মিহওয়ার মাদাখিল আল উলুম। মাদাখিল আল উলুম হচ্ছে প্রত্যেকটা ইলমের যে ফান, যে শাস্ত্র, এই শাস্ত্রের মধ্যে প্রত্যেকটা শাস্ত্রের সংক্ষিপ্ত বর্ণনা। যেমন ধরুন তাফসির, তাফসির একটা ফান, এরপর হচ্ছে হাদিস একটা ফান, একটা শাস্ত্র, মানে একটা সেকশন ইলমের। তারপরে ফিকহ একটা শাস্ত্র। তারপরে ধরেন এই টাইপের মানে যতগুলো শাস্ত্র আছে এই শাস্ত্রগুলোর একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। এবং এই শাস্ত্রগুলোর যে পরিভাষাগুলো আছে, যে পরিভাষাগুলো তালেবে ইলমের শুরুর দিকেই লাগবে। এগুলো সে যখন ইলম অর্জনের কাজ শুরু করবে তখন শুরুর দিকেই তার এই শাস্ত্রগুলোর যে নির্দিষ্ট কিছু পরিভাষা, এই পরিভাষাগুলো তার প্রয়োজন হবে। এই পরিভাষাগুলো নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। এবং হচ্ছে প্রত্যেকটা শাস্ত্রের কিছু কিতাবাদি, যেগুলো মাশহুর, প্রসিদ্ধ এবং উপকারী, এরকম কিছু কিতাবের নাম সেখানে উল্লেখ করা হয়েছে, যাতে করে একজন ব্যক্তি বা তালেবে ইলম সে যে বিষয়ে ইলম অর্জন করতে চায়, পাণ্ডিত্য অর্জন করতে চায়, সে ওই বিষয়ের কোন কিতাবগুলো দিয়ে শুরু করবে, আউলাউইয়াতের ভিত্তিতে সে কোন কিতাবগুলো দিয়ে শুরু করবে, এই ব্যাপারগুলো এই তৃতীয় অধ্যায়ে আলোচনা বলা হয়েছে। তো আমরা মূলত আজকে মেহওয়ারুল আদাব, যেটা প্রথম মেহওয়ার, এই অধ্যায়ের প্রথম যে এই কিতাবের যে প্রথম অধ্যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন এখানে একটি গ্রাফ আমরা আবার শেয়ার করলাম। এই গ্রাফটার মধ্যে লেখক যেটা দেখিয়েছেন, আল মিহওয়ারুল আউয়াল, প্রথম যে মেহওয়ার আমাদের এই কিতাবের, সেটা হচ্ছে আদাব ও তালিবুল ইলম।
একজন তালেবে ইলমের আদব কি হবে, এটা হচ্ছে প্রথম মেহওয়ার। এই তালেবে ইলমের যে আদব, এই আদবটা আবার তিনি 4টা সেকশনে ভাগ করেছেন, মানে 4টা সেকশনে তিনি আলাপ আলোচনা করবেন। একটা হচ্ছে আদাবু তালিবিল ইলমি মা নাফসিহি, যে একজন তালেবে ইলম তার নিজের সঙ্গে তার কি শিষ্টাচার হবে, সে তার নিজেকে কিভাবে ট্রিট করবে, সে তার নিজেকে কোন কোন বিবেচনায় রাখবে, সে তার নিজেকে, নিজের সঙ্গে তার আচরণ কেমন হবে, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আদাবু তালিবিল ইলম মা উস্তাদিহি, একজন তালেবে ইলম তার উস্তাদের সঙ্গে তার আচরণ কেমন হবে, তার উস্তাদের সঙ্গে তার সম্পর্কটা কেমন হবে, এই ব্যাপারটা। এরপরে হচ্ছে আদাবু তালিবিল ইলম মা জুমালাইহি, এরপরে হচ্ছে তার যারা সহপাঠী থাকবে, একসাথে যারা ইলম অর্জন করবে, বা তার সমবয়স্ক সমপর্যায়ের যে মানুষগুলো থাকবে, তাদের সঙ্গে তার আদব কেমন হবে, তার শিষ্টাচার কেমন হবে। সর্বশেষ যে বিষয় এই আদাব তালিবিল ইলমের ক্ষেত্রে, সেটা হচ্ছে আদাব তালিবিল ইলমি মা আম্মাতিন নাস, যখন সে তার ইলম অর্জনের একটা পর্যায়ে যাবে, সে যখন ইলম অর্জন করে শেষ করে যখন মানুষের সঙ্গে সে মিশতে যাবে, সমাজের মানুষের কাছে সে যখন তার ইলমটাকে বিতরণ করতে যাবে, তখন সাধারণ মানুষের সঙ্গে তার আচরণগুলো কেমন হবে, বা তাদের সঙ্গে তার সম্পর্কটা কোন লেভেলে থাকবে, এই বিষয়টা মূলত তিনি এখানে উল্লেখ করেছেন। এরপরে এইটা গাফটা দেওয়ার পরে তিনি এখানে বেশ কিছু কথা বলেছেন, যে কিমাতুল আদাব ওয়া তাজকিয়াতুন নফস, অর্থাৎ আদবের গুরুত্ব, আদবটা আসলে কতটা মূল্যবান হওয়া উচিত আমাদের কাছে, এবং অন্তরের যে পরিশুদ্ধতা তাজকিয়াতুন নফস, এই তাজকিয়াতুন নফস এবং হচ্ছে আদাব, এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ। দেখেন লেখক হাফিজাহুল্লাহ প্রথমে একটি আয়াত নিয়ে আসলেন এখানে, সূরা জুমআর একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মিয়িন অর্থাৎ মক্কার যারা একেবারেই সাধারণ মানুষ, গ্রামের মানুষ, নিরক্ষর মানুষ, এই সাধারণ মানুষের নিকট তাদের মধ্য থেকে রসুল পাঠিয়েছেন। রসুল পাঠানোর অন্যতম উদ্দেশ্য কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, যেন এই রসুল তাদের মধ্যকার একজন ব্যক্তি, তারা যাকে চিনে, তার বিশ্বস্ততা, তার গ্রহণযোগ্যতার সম্বন্ধে যাদের কোনো সন্দেহ সংশয় নাই, এই ব্যক্তির দায়িত্ব হচ্ছে তিনি তাদেরকে আল্লাহ তাআলার আয়াতগুলো পড়ে শোনাবেন। আল্লাহ তাআলা তার উপর যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো তিনি তাদেরকে পড়ে শোনাবেন বা জানাবেন। এবং দ্বিতীয় কাজ ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। কিসে থেকে? তিনি তাদেরকে পবিত্র করবেন শিরক থেকে, তিনি তাদেরকে পবিত্র করবেন কুফর থেকে, বিদআত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় অবদ্ধতা থেকে এই নবী তাদেরকে পবিত্র করবেন, বা তার এই দায়িত্ব। তারপরে হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। হিকমার অনেকগুলো ব্যাখ্যা আছে, কেউ কেউ বলেন সুন্নাহ, আবার অন্যান্য ব্যাখ্যাও আছে, কেউ বলেন তাফসীর। তো মূল কথা হচ্ছে যে কিতাব সুন্নাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর যা কিছু ওহী নাজিল করেছেন, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখাবেন, তাদেরকে তিনি এইগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে পবিত্র করবেন। তার মানে এটা কিন্তু একটা তারবিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তিনি তারবিয়ত করতেছেন, গড়তেছেন, তাদেরকে পরিশুদ্ধ করতেছেন, ঠিক আছে। এবং এর মধ্যে চলে আসবে যে এই পরিশুদ্ধির মাধ্যমে তারা এমন একটা শিষ্টাচারের দ্বারা ভূষিত হবে, যে শিষ্টাচারের কারণে বা তাদের যে আদবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এরকম একটি উম্মি জাতি, একটি নিরক্ষর জাতি, তাদেরকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছেন। তারা বিশ্ব শাসন করেছে, তাদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের অনেকগুলো ফুতুহাত দান করেছেন, বিজয় দান করেছেন। তারা যেদিকে গেছেন, তারা যেখানে হাত দিয়েছেন, সেই জায়গাটুকু মানে স্বর্ণে পরিণত হয়েছে। তারা যখন কোনো অজ্ঞ, মূর্খ, জাহেল, কাফের মানুষের সঙ্গে মিশেছেন, সেই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। তো এই ছিল তাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি ইলম নিয়ে সেটাকে আমল করার একটা বিশেষ রেজাল্ট ছিল তাদের জীবনে এটা। তারপরে তাজকিয়া সম্বন্ধে একটি আয়াত লেখক উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্র হলো সে সফলকাম হয়ে গেল। অর্থাৎ যে ব্যক্তি তার অন্তরকে গুনাহ থেকে, শিরিক থেকে, নিফাক থেকে, কুফর থেকে বাঁচিয়ে রাখলো, সে কি হলো?
সফলকাম হয়ে গেল। এরপর তিনি আরেকটা আয়াত নিয়ে আসছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করে গেছেন, আমাদেরকে যেই কাজটা যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, সেটাই আমাদের নিকট আদর্শ। আমরা না পারবো এর চেয়ে কম করতে, না পারবো এর চেয়ে বেশি করতে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কখনোই তার নিজে থেকে কথা বলেন না। তিনি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট যা ওহী করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা কিছু প্রচার করতে বলেন, তাবলীগ করতে বলেন, তিনি সেটি শুধু মানুষের নিকট প্রচার করেন, তাবলীগ করেন। যেমন কোরআনে এরকম আপনি মানে অনেক আয়াত পাবেন, যেমন সূরা কাহফের একটা আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্য হচ্ছে যে আমার নিকট ওহী হয় যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই এবং আল্লাহ তোমার এবং আমাদের সকলের ইলাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার নিকট আপনার রবের পক্ষ থেকে যা কিছু ওহী করা হয়, যা কিছু প্রেরণ করা হয়, আপনি সেটা প্রচার করে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আর যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিসালাতের যে দায়িত্ব দিয়েছেন, আপনি সেটা কি সঠিকভাবে পালন করেন নাই। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিলতি থেকে, অবাধ্যতা থেকে পরিপূর্ণ মুক্ত রেখেছেন। যেমন তিনি কোরআনে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি সে আমার ব্যাপারে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তাকে যা কিছু ওহী করি এই ব্যাপারে যদি সে নিজে থেকে কোনো কথা বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তাকে তাৎক্ষণিক ধরে ফেলতাম, পাকড়াও করতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তার কণ্ঠস্বর ছিঁড়ে ফেলতাম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্রতা, তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নির্দেশ যেভাবে এসেছে সেভাবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছেন সেভাবেই তিনি তার উম্মতের নিকট প্রচার প্রসার করে গেছেন, কোনো কিছু গোপন করেন নাই। এর দলিল হচ্ছে এটা, যে যদি তিনি সেটা না করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই পাকড়াও করতেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট অনেক শুকর যে তিনি আমাদেরকে রসুলের মাধ্যমে তার নৈকট্যশীল বান্দা হওয়ার পথ দেখিয়ে গেছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস তিনি এখানে উল্লেখ করেছেন, যেখানে তিনি বলছেন যে আকরাবুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ আহাসিনুকুম আখলাকা, অর্থাৎ কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে তারা যাদের আখলাক সুন্দর, অর্থাৎ যার আখলাক, যার শিষ্টাচার, যার আদাব যত উত্তম হবে, যত উন্নত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি তারা তত বেশি থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাদেরকে দেখা যাবে কিয়ামতের দিন, তারা যারা যত বেশি তাকওয়াবান, যারা যত বেশি উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছাকাছি অবস্থান করার সুযোগ করে দিবে। তো এটা একটা বিরাট ব্যাপার। তো এটা হচ্ছে মূলত আপনার কি বলে মানে যে আদাব, এই আদাবের একটা আর কি পুরস্কার। তো এবার আমরা এখানে যে একটি গ্রাফ দেওয়া হয়েছে দেখেন, আমাদের প্রথম যে ব্যাপারটা ছিল যে আদাবু তালিবুল ইলম, এর মধ্যে প্রথম ব্যাপার ছিল আদাবু তালিবুল ইলমি মা নাফসিহি, যে সে নিজের সঙ্গে, একজন তালিবে ইলম নিজের সঙ্গে সে কি আচরণ করবে, মানে নিজের ব্যাপারে সে কি চিন্তা করবে, নিজের ব্যাপারে সে কি ভূমিকা রাখবে। এখানেও তিনি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ এই পয়েন্টগুলো এরপরে আলোচনাতে আসবো, জাস্ট পয়েন্টগুলো আপনাদেরকে মাথায় দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের পয়েন্ট আকারে কথাগুলো মনে থাকে। দেখেন, এখানে হয়তো আমরা 1 ঘন্টা আলোচনা করব, 1 ঘন্টার সবগুলো কথাই হয়তো আপনার মাথায় নাও থাকতে পারে, কিন্তু এরকম যদি আপনি পয়েন্টগুলো আপনার মাথায় রাখেন তাহলে টোটাল ব্যাপারটার একটা সার নির্যাস আপনার মধ্যে থাকবে এবং আপনি সেটা অন্যদেরকেও শিখাতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য এই কিতাবটা খুব সুন্দরভাবে তারা করেছে, যাতে করে যে কেউ যখন পড়ে তার জন্য সেটা তথ্যগুলো ব্রেনের মধ্যে রাখা সহজ হয়। তো তালেবে ইলম তার নিজের সম্বন্ধে বা তার নিজের সঙ্গে তার মুআমালাত কেমন হবে, এটা হচ্ছে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আল ইখলাস ফিত তালাব। আল ইখলাস ফিত তালাব অর্থাৎ সে ইলম অর্জনের ক্ষেত্রে তার মধ্যে ইখলাস রাখবে। এটা হচ্ছে সবচেয়ে প্রথম আউলাল আউলাউইয়াত,
অর্থাৎ যতগুলো ব্যাপার আমরা এখন আলোচনা করব তার প্রথম ব্যাপার হচ্ছে এটা যে ব্যক্তি তার ইখলাস ঠিক রাখবে। আসলে ইখলাস ঠিক রাখার ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যদি সারা জীবন পরিশ্রম করি, আমরা অনেক পরিশ্রম করলাম, আমরা অনেক ত্যাগ করলাম, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে দিনের জন্য, উম্মতের জন্য কিছু করার চেষ্টা করলাম, কিন্তু আমাদের ইখলাস ঠিক থাকলো না, দেখা যাবে দিন শেষে তলাবিহীন ঝুড়ির মতো হয়ে যাবে সেটা। যে আমরা অনেক কিছু জমা করেছি, কিন্তু যখন দেখতে গেলাম রেজাল্ট কি আসতেছে, কিছুই নাই। তো এটা হচ্ছে একটা মানে ইখলাসের ব্যাপার। এরপরে যে কাজটা তালেবে ইলম করবে ইখলাসের পরে, আল আমালু বিল ইলম, তাকে ইলম অনুযায়ী তাকে আমল করতে হবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই ইলমটুকু অর্জন করার তৌফিক দিয়েছেন সেটুকু তার আমলের মধ্যে নিয়ে আসতে হবে। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা সামনে আসতেছে। এরপরে হচ্ছে আল ইবাদাতু ওয়াজ যিকর, অর্থাৎ একজন ব্যক্তি যখন সে ইলম মানে তার ইখলাস ঠিক থাকবে, সে তার সাধ্যমতো আমল করার চেষ্টা করবে। এই আমলের মধ্যে অন্যতম হচ্ছে আল ইবাদাতু ওয়াজ যিকর, যেন তার ইবাদত বেড়ে যায় এবং তার জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করার যে কাজ, এটা যেন তার বেড়ে যায়। জিকির মানে কিন্তু এটা না আবার, যেমন আমরা বাংলাদেশের একজন আলেম, অনেক বছর আগে আমি তার একটা বক্তব্য শুনতেছিলাম সরাসরি, তিনি সেখানে একটা সুন্দর কথা বলেছেন, আমার ঘটনাক্রমে কথাটা মনে হয়ে গেল, বলে নেই। আমাদের মধ্যে এখন একটা টেন্ডেন্সি চালু হয়েছে, মানে এখন না, সেটা এটা মানে ওভারঅল মানুষের মধ্যে এই সমস্যাটা আছে। আমরা জিকির পড়ি, আমরা ইস্তিগফার পড়ি, যেমন আমরা বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা কি ইস্তিগফার পড়া, মুখে বলা। আমরা জিকির পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, এটা কিন্তু জিকির পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যত জায়গাতে দেখবেন ইবাদত, দুঃখিত, জিকির এবং ইস্তিগফারের কথা আসছে, প্রত্যেক জায়গাতেই বলা হয়েছে করতে। অর্থাৎ আপনাকে জিকির করতে হবে, আপনাকে ইস্তিগফার করতে হবে। পড়া এবং করার মধ্যে একটা পার্থক্য আছে। সকল পড়া করা নয়, কিন্তু সকল করা পড়া হতেও পারে। যেমন ধরুন, ইস্তেগফার করা কি পড়া কি? ইস্তেগফার পড়া হচ্ছে ওইটা যেটা বললাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা পড়া। আর ইস্তেগফার করা হচ্ছে অন্তর থেকে কোন একটা পাপের জন্য প্রায়শ্চিত, মানে একটা অনুশোচনা করে আল্লাহ তাআলার নিকট ছোট হয়ে মাথাটা নত করে জীবনে আর কোনোদিন এই কাজটা করব না, এরকম একটা চিন্তা মাথায় রেখে আল্লাহ তাআলার নিকট নিজের পাপের ক্ষমা চাওয়া। এই যে একটা ভিতর থেকে অনুভূতি সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইস্তিগফার করা, তো এটা হচ্ছে ইস্তিগফার করা। আল্লাহ বলছেন কি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তার নিকট ক্ষমা চাও। ক্ষমা চাওয়া, এটা যদি আপনি কখনো মুখে বলতে নাও পারেন, ধরেন আপনি কোনো কারণে ক্ষমা চাই, এই কথাটা আপনি মুখে বললেন না, কিন্তু আপনার অন্তর দিয়ে আপনি অনুভব করলেন যে আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাচ্ছি, তাহলে এটা কিন্তু, এটা হচ্ছে ইস্তিগফার, যে আপনি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাচ্ছেন। আপনি মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হয়তো আপনি বললেন না, আমি মুখে জিকির মানে করতে হবে না সেটা বলছি না, বরং মুখেই করতে হবে। কিন্তু আপনি যদি এটা মুখে নাও করেন, যদি আপনার অন্তরে আল্লাহ তাআলার যে বরত্ব, তার যে মাহাত্ম্য, সেটা যদি চিন্তা করেন, অনুভব করেন, এটাই কিন্তু মানে জিকির। জিকির মানে কি? স্মরণ করা। ঠিক আছে, আল্লাহ তাআলাকে কি স্মরণ করা। স্মরণ সবসময় ব্রেন দিয়ে হয়, কলব দিয়ে হয়। আপনি ওই স্মরণটা যেন আপনার জন্য সহজ হয়, আপনার জন্য মনোযোগ ঠিক থাকে, সেই জন্য আপনি মুখে বলবেন, বরং এটাই সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির মুখে করেছেন, কিন্তু জিকিরের মেইন যে কাজ, জিকিরের প্রকৃত যে অর্থ, সেটা হচ্ছে অন্তর থেকে কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, এটা হচ্ছে জিকির। এরপরে হচ্ছে তালেবে ইলম যে কাজটা করবে, সেটা হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার ইলম অর্জনের অন্যতম একটি বড় যে উদ্দেশ্য, বা তার ইলম অর্জন করার সময় এবং করার পরে ব্যক্তি তার নিজের সঙ্গে যে আচরণটা করবে, সেটা হচ্ছে আল ইবতিআদু আনিল মাআসি, সে গুনাহ থেকে বেঁচে থাকবে। গুনাহ থেকে তাকে বেঁচে থাকতে হবে, এটা হচ্ছে ইলম অর্জনের বা ইলমের একটা রেজাল্ট। যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে না থাকে, তাহলে সে আলেম না। কোরআনে আসছে এটা, যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ তাআলাকে ভয় করে তার আলেম বান্দারা। অর্থাৎ প্রকৃত অর্থে আপনি যদি একটু ঘুরায় নেন এটাকে, বক্তব্যটাকে, সেটা হবে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে তারাই বরং আলেম। আলেম মানে কি? যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্বন্ধে জ্ঞান আছে, যে আল্লাহ তাআলার বরত্ব সম্বন্ধে জানে,
এবং এই যে প্রকৃত অর্থে যদি কারোর মধ্যে ইলমের সমন্বয় মানে আপনার সমাবেশ ঘটে, ইলমের একটা রেজাল্টই হচ্ছে সে আল্লাহ তাআলাকে ভয় করবে। আপনি আগুনকে যতটা ভয় পান, একটা ছোট্ট শিশু আগুনকে ততটা ভয় পায় না। কেন সে ভয় পায় না? কারণ আগুনের হাকিকত সম্বন্ধে সে জানে না। সে যতই আগুনের হাকিকত সম্বন্ধে জানতে শুরু করবে, তার এই জানাটা যত বাড়তে থাকবে, আগুনকে তার ভয় পাওয়াটা তত বাড়তে থাকবে। জাস্ট একটা উদাহরণ দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উত্তম উদাহরণ, তিনি এর চেয়ে অনেক উপরে। ঠিক তদ্রূপ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে যত বেশি জানবেন, আল্লাহ তাআলাকে ভয় করা, তার নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকা, তার নির্দেশিত কাজগুলো করা আপনার জন্য ততটা সহজ হবে। তো যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করার পরে সে আমল না করে, সে গুনাহগুলো থেকে বেঁচে না থাকে, তাহলে প্রকৃত অর্থে তার ইলম অর্জনের কোনো ফায়দাই হয় নাই। ইবলিস কিন্তু জাহেল না। ইবলিস, যদি আপনি জ্ঞানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, ইবলিস অনেক বড় আলেম, সে অনেক কিছু জানে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন সব নিদর্শন দেখেছে যা অন্য কোন সৃষ্টি, মানে অনেক সৃষ্টি সেটা দেখে নাই। মানুষের আমরা অনেক কিছুই দেখি নাই যা ইবলিস দেখেছিল। তার মধ্যে ইলম ছিল, সে জানতো। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছিল? সে তার নিজের সঙ্গে তার এই আচরণ ঠিক রাখতে পারে নাই, তার ইখলাস সে ঠিক করতে পারে নাই, যার কারণে সে আল ইবতিআদ আনিল মাআসি, সে সেটা করতে পারে নাই। আল্লাহ তাআলার অবাধ্য হওয়া থেকে সে নিজেকে রক্ষা করতে পারে নাই, সে অহংকার করা থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই। ঠিক আছে? তাহলে যদি কারো ইখলাস ঠিক থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দিবেন। আমি একটা আয়াত প্রায়ই বলি, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আয়াতের শাব্দিক মানে অর্থের বিবেচনা করলে, শব্দ বিবেচনা করলে মনে হবে যে একটা জিহাদের আয়াত এটা, কিন্তু এটা কিন্তু সূরা আনকাবুত মাক্কি সূরা। এটা কেন আসছে? এর একটা তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে ব্যক্তি আমার পথে চূড়ান্ত প্রচেষ্টা করবে, তার মানে হচ্ছে যে ব্যক্তি সে যা কিছু জেনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা কিছু জানার সুযোগ করে দিয়েছেন, এই জানার পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি আমল করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে আমার পথগুলো দেখিয়ে দিব। মানে হচ্ছে আমি তাকে এমন বিষয় জানিয়ে দেব যা সে জানতো না। সুবহানাল্লাহ। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরগুলো অনেক সময় দেখবেন যে একটু ব্যতিক্রম ধরনের হয়, অন্যরা যে তাফসীরগুলো করে নাই, তিনি এমন কিছু তাফসীর করেছেন। তো ওনার তাফসীরগুলো পড়লে দেখবেন যে আপনার কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখার একটা সুযোগ আপনার মধ্যে তৈরি হবে। যে যারা আমার পথে প্রচেষ্টা করবে, মানে যারা আমি তাদেরকে যে ইলম দিয়েছি সেই ইলম অনুযায়ী আমল করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে তারা যেটা জানে না আমি তাদেরকে সেটা জানার সুযোগ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে ইলম অনুযায়ী আমল করা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে তালিবে ইলমের জন্য বাধ্যতামূলকভাবে নিজের সঙ্গে সেই এই ব্যাপারগুলো তাকে ঘটাতে হবে, তার মধ্যে সমন্বয় থাকতে হবে এইগুলো। এরপরে সর্বশেষ যে ব্যাপারটা নিয়ে আলোচনা তিনি করবেন এই অধ্যায়ে, সেটা হচ্ছে আল মুরুআহ। আল মুরুআহ কি জিনিস? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। মুরুআহ হচ্ছে ব্যক্তিত্ব। ঠিক আছে? যে তালেবে ইলম ব্যক্তিত্ব সম্পন্ন হবে, সে হালকা পাতলা হবে না। তার মধ্যে যেগুলো তার মুরুআকে নষ্ট করে, তার ব্যক্তিত্ব নষ্ট করে, সমাজে তার গ্রহণযোগ্যতাকে খর্ব করে, এমন কোনো কাজ সে করবে না। এটা কিন্তু এই জন্য না, ব্যক্তিত্ব কিন্তু অহংকার না। অহংকার আল কিবর ওয়াল মুরুআহ এর মধ্যে একটা বিরাট পার্থক্য আছে। যদিও এর যে আপনার অ্যাপ্লিকেশনটা, আপনি যখন মুরুআহ এর প্র্যাকটিস করবেন আর কেউ যখন অহংকারের প্র্যাকটিস করবে, বাহ্যিকভাবে অনেক সময় দেখা যাবে যে এটা কি একই রকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে এর মধ্যে অনেক বড় ধরনের পার্থক্য আছে। এই পার্থক্যটা হচ্ছে প্রথমত অন্তরের দিক থেকে। মুরুআহ একজন ব্যক্তি কেন লালন করবে, সে কেন নিজে ব্যক্তিত্বশীল হবে, কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের কল্যাণের জন্য যাদেরকে কবুল করবেন, উম্মতের খিদমত করার জন্য তিনি যাদেরকে কবুল করবেন, তিনি তাদেরকে উম্মতের কাছে গ্রহণযোগ্য করে তুলবেন। আর কোন একজন ব্যক্তি উম্মতের নিকট বা ওই জাতির নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য তার মধ্যে উত্তম কিছু বৈশিষ্ট্য বা শিষ্টাচারের সমাবেশ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে এসেছেন,
যখন তিনি নবী এবং রসুল হিসাবে মক্কায় আবির্ভাব তার হয়েছে, ওই সময়টাতে তিনি ছিলেন মক্কাতে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে গ্রহণযোগ্য, যাকে মানুষ সবচেয়ে বিশ্বাস করতো এমন ব্যক্তিদের মধ্যে একজন, বলতে পারেন সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তিনি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট এক দায়িত্ব দেবেন, এর জন্য তিনি তাকে ছোট কাল থেকেই এমন একটা ছাঁচের মধ্যে গড়েছেন যেন কারো মধ্যেই তার ব্যক্তিত্ব নিয়ে বা তার ব্যক্তিগত কোনো আপনার বিশ্বস্ততা নিয়ে, তার ব্যক্তিগত আচার আচরণ নিয়ে যাতে কারো মধ্যে কোনো সন্দেহ সংশয় না থাকে। তো যারা এই ব্যক্তিত্বের ক্ষেত্রে যত বেশি উন্নত হবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত বেশি কাছে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের যে দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই রিসালাতের দায়িত্ব পালন করার জন্য পরবর্তীতে তার উম্মতের উলামায়ে কেরাম যারা যত বেশি ব্যক্তিত্ব সম্পন্ন হবে, যাদের মধ্যে যত বেশি উত্তম আদর্শের মানে সমাবেশ ঘটবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রিসালাতের দায়িত্ব তত ভালোভাবে পালন করতে পারবে। এটাই হচ্ছে সুন্নাহ। ঠিক আছে? তো এই পাঁচটা বিষয় শাইখ হাফিজাহুল্লাহ তিনি এই আদাব ও তালিবুল ইলম মা নাফসিহি, ব্যক্তি তার নিজের সঙ্গে যে কাজগুলো করবে, নিজের ব্যাপারে সে যে মূল্যায়নগুলো করবে, এই ক্ষেত্রে তিনি এই পাঁচটা বিষয় তিনি নিয়ে এসেছেন। তো এখানে যেহেতু আমাদের বিষয়টা হচ্ছে আদাব, শিষ্টাচার, আদাব, এই আদাবের কথা যেহেতু আসছে, লেখক হাফিজাহুল্লাহ বেশ কিছু উদ্ধৃতি তিনি নিয়ে আসছেন এখানে। দেখেন, তিনি বলতেছেন যে ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ উনি বলেছেন, তালাবতুল আদাবা 30 সানা। সুবহানাল্লাহ। আমি আদব শিখেছি 30 বছর। 30 বছর আমি আদব শিখেছি। এবং ওয়া তালাবতুল ইলমা 20 সানা, আর ইলম শিখেছি 20 বছর। ওয়া কানু ইয়াতলুবুনা আল আদাবা সুম্মা আল ইলম, আর তারা মানে আমাদের সালফে সালেহিনরা কি করতেন, তারা প্রথমে আদব শিখতেন, তারা শিষ্টাচার শিখতেন, এরপর তারা ইলম শিখতেন। যেমন সম্ভবত এখানে আসবে সামনে একই আলোচনায় যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, উনার এক ছাত্র, তিনি তাকে বলছেন, মানে তিনি বর্ণনা করতেছেন যে আমি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের হাদিসের মজলিসে 30 বছর বসেছি। 30 বছর আমি তার মজলিসে ইলম অর্জন করার জন্য কোনো হাদিস শিখি নাই, আমি তার কাছ থেকে শিষ্টাচার শিখছি, আদব শিখছি। সুবহানাল্লাহ। তার মাজলিসগুলি হচ্ছে আপনার হাদিসের, তিনি মানুষকে হাদিস শিক্ষা দেন, তিনি মানুষকে হাদিস ব্যাখ্যা করেন, হাদিস লেখেন, হাদিস পড়ান, হাদিস পড়েন। হাদিসের মজলিসে একজন ব্যক্তি বসে 30 বছর একটা হাদিস শিখে নাই, শিখছে কি? শিখছেন তার কাছ থেকে আদব শিখছেন। তাহলে আদবের ব্যাপারটা উলামায়ে কেরাম একদম শুরু থেকে সালফে সালেহিন যারা ছিলেন তারা কতটা গুরুত্ব দিতেন, এই ব্যাপারটা আপনি এই যে আপনার উদ্ধৃতিগুলো সেগুলো পড়লে বুঝবেন। বলা হয়ে থাকে, এবং এটা মানে খুবই প্রসিদ্ধ আর কি ঘটনা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার আদব কেমন ছিল ইলমের সঙ্গে। তিনি যেই কোনো মজলিসে, যেই মজলিস হাদিসের মজলিস থাকতো, তিনি সেখানে ওযু করতেন, সুন্দর পোশাক পরতেন, মানে আতর ব্যবহার করতেন, এবং তিনি গিয়ে ওই মজলিসে আলাপ আলোচনা করতেন। ওই মজলিসে কোনো ব্যক্তি যদি উচ্চ স্বরে কথা বলতো, তিনি তাকে মানে ইনকার করতেন, সাথে সাথে তিনি তাকে এই কথার প্রতিবাদ করতেন। যদি তার ছাত্রতুল্য হতো, তিনি তাকে সেই মসজিদ থেকে বেরই করে দিতেন। যে কিভাবে একজন ব্যক্তি ইলমের মাজলিসে উচ্চ কণ্ঠে কথা বলতে পারে এবং ইলমের মাজলিসে সে ইলম ছাড়া অন্য কোনো কথা বলতে পারে, অর্থাৎ তাদের মানে ইলমের সঙ্গে তারা এতটাই আদবওয়ালা ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সম্বন্ধে বলা হয়ে থাকে যে তিনি তার কোনো এক শিক্ষকের নিকট অনেক দূরে তিনি ইলম অর্জন করতে গেছেন, তার কোনো এক শাইখের নিকট। তো তিনি দেখতেছেন যে ক্লাসের মধ্যে শাইখ একটু হালকা মেজাজে আছে, মানে একটু শাইখ একটু হাসতেছেন, একটু কথা বলতেছেন ছাত্রদের সঙ্গে, তিনি মানে একটু মানে ঠিক হাসি তামাশা না ওই অর্থে, জাস্ট একটু হাসতেছেন। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনার মন খারাপ হয়ে গেল, তিনি চুপচাপ বসে আছেন, তিনি কোনো কথা বলতেছেন না। তখন তার ওই শাইখ বলতেছেন, কি হলো আহমদ, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বলছে যে আমার আসলে এই মাজলিসটা ভালো লাগতেছে না। কেন? কারণ হচ্ছে যে হাদিসের মাজলিস,
যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হচ্ছে, একজন শায়েখ মানে তার ছাত্রদেরকে হাদিস শিখাচ্ছেন, তিনি এই মজলিসে হালকাভাবে তিনি হাসতে পারেন কিভাবে? মানে এই ব্যাপারগুলো তাদের অন্তরে অনেক ভারে হয়ে আসতো, যে তারা সেগুলো মানতে পারতেন না। সুবহানাল্লাহ। তো এই মানে এটা হচ্ছে মানে আদবের ব্যাপারে যে আমাদের সালফে সালেহিন কতটা মানে ছিলেন, সিরিয়াস ছিলেন, এর দু একটা উদাহরণ। এরপরে যে বর্ণনাটা আসছে, তিনি অর্থাৎ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন, কাদাল আদাবু আই ইয়াকুনা সুলুসাই দ্বীন। আদব, আদব বা শিষ্টাচার, এটা যেন দিনের বা যে আমাদের যে দিন ইসলাম, দিনের 2/3, 3/2 যেন আদব। মানে তিনি আদবটাকে এতটা উঁচু একটা মর্তবা হিসাবে চিনেন বা একটা উঁচু মর্তবার জানেন, যে তিনি বলতেছেন মানে আদব যেন দিনের 3/2। যদি আপনি দিনটাকে 3টা ভাগ করেন, টোটাল ইসলামটাকে, এর মধ্যে হয়তো 2 ভাগই হয়ে যাবে কি আদবের, আর বাকি 1 ভাগ থাকবে অন্য কিছু, অন্য সবকিছু মিলে। এখন এই আদব, আল্লাহ তাআলার সঙ্গে আদব, রসুলের সঙ্গে আদব, কোরআনের সঙ্গে আদব, মানে নিজের সঙ্গে আদব, শিক্ষকের সঙ্গে আদব, অর্থাৎ এই আদবের যে সেক্টরটা, এটা অনেক অনেক বড় একটা সেক্টর। এবং এগুলো রাহিমাহুমুল্লাহ ওনাদের এই কথা থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম। এরপরে লেখক হাফিজাহুল্লাহ উনি কিতাবের যে মূল আলোচনা, অর্থাৎ আমরা আদাবু তালিবিল ইলম মা নাফসিহি, ব্যক্তি তার নিজের সঙ্গে কেমন আচরণ করবে, এই অধ্যায়ের যে প্রথম ব্যাপার ছিল ইখলাসুন নিয়াতি ফি তালাবিল ইলম। প্রথম কি ছিল? ইখলাসুন নিয়াহ ফি তালাবিল ইলম। আজকে আমরা শুধু এই ইখলাসুন নিয়াহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। দেখেন, ইখলাসুন নিয়াহ সম্বন্ধে এই মানে আপনার আলোচনা শুরু করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সম্ভবত ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আমার ব্যক্তির নাম মনে নাই, আমার শায়েখ আমাকে বলেছিলেন কিন্তু আমি ভুলে গেছি নামটা। তিনি বলতেছেন যে কয়েকটা জিনিস তুমি মনে রাখবে, এটা আমি এখন আপনাদেরকে বলতেছি, আমি আমাকে সহ আপনাদেরকে বলতেছি। সেটা হচ্ছে আউয়ালাল ইলম, ইলমের শুরুতে আপনাকে 5টা জিনিস মাথায় রাখতে হবে। মানে ইলম অর্জনের শুরুতে, ঠিক আছে, আপনাকে 5টা জিনিস মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে, আপনারা এটা আমার সঙ্গে এটা নিজে নিজে আওড়াবেন মনে মনে, যেন এই তথ্যটা যেন আপনাদের ব্রেনে একদম সেট হয়ে যায়, যেন এটা একদমই পাকাপোক্ত ভাবে আপনাদের অন্তরে বসে যায়। 1 নাম্বার হচ্ছে আন-নিয়াহ, ইখলাসুন নিয়াহ। আপনাকে প্রথমে নিয়তটা ঠিক রাখতে হবে, যে আপনি কোন উদ্দেশ্যে ইলম অর্জন করতেছেন, আপনার ইলম অর্জনের উদ্দেশ্যটা কি। হাদিসে কিন্তু এই ব্যাপারে বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আসছে, যে যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এমন কোন ইলম যদি কোনো ব্যক্তি নিছক দুনিয়ার জন্য অর্জন করে, তার ব্যাপারে খুবই ভয়ঙ্কর কথা আসছে। আমার এর যে নাসটা সঠিক মনে নাই, তবে খুব ভয়ঙ্কর কথা আসছে যে সে সম্ভবত জান্নাতের গ্রহণ পাবে না, বা সে মালউন, সে লানত প্রাপ্ত, এরকম কিছু কথা আসছে। অর্থাৎ আপনাকে প্রথমে ঠিক করতে হবে যে আপনি কেন এই ইলমটা অর্জন করবেন। এই নিয়তের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনার যে টোটাল মাসার, আপনার চলার পথ, এই চলার পথটাই ফাসাদে পরিণত হয়ে যাবে। যেটা আমরা একটু আগেও এখানে বলেছিলাম যে যে ইখলাস সবার আগে। যেমন আমরা সবাই জানি ইবাদত কবুল হওয়ার শর্ত প্রথমত 2টা। একটা হচ্ছে মানে ঈমান তো তার থাকতে হবে, ঈমান থাকার পরে প্রধানত ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 2টা। একটা হচ্ছে ইখলাসুন নিয়াহ, আপনাকে নিয়তটা খালেস করতে হবে। নিয়তের মধ্যে কোনো রিয়া, নিয়তের মধ্যে কোনো দুনিয়া প্রাপ্তির আশা, নিয়তের মধ্যে অন্য কোনো ধরনের কোনো মানে পরিকল্পনা থাকা যাবে না। তবে হ্যাঁ, বৈধ নিয়ত অনেকগুলো হতে পারে, কিন্তু আপনার নিয়তটা সুনির্দিষ্ট থাকতে হবে যে আপনি কেন ইলম অর্জন করতেছেন। তাহলে ইখলাসুন নিয়াহ, নিয়তকে খালেস করা, এবং ওয়াত্তিবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ করা। আপনি আল্লাহ তাআলার ইবাদত যদি নিয়তের মধ্যে কোনো ঘাপলা রেখে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে করেন, তাহলে আপনার ইবাদত যতই সুন্দর হোক না কেন, যতই সৌন্দর্যমণ্ডিত হোক না কেন, মানুষ তাকে যতই সুন্দরভাবে গ্রহণ করুক না কেন, আল্লাহ তাআলার নিকট এই ইবাদত কবুল হবে না। কেন? কারণ মৌলিক যে 2টা রুকন,
দুইটা খুঁটি ইবাদত কবুল হওয়ার, ওই দুইটা খুঁটি আপনার দ্বারা অর্জিত হয় না। সেটা কি? ইখলাসুন নিয়্যা এবং ইত্তিবাউস সুন্নাহ। আপনাকে সুন্নাহ অনুসরণ করে নিয়ত পরিশুদ্ধ করে ওই ইবাদতটা করতে হবে। ঠিক আছে? তা আমরা প্রথম বললাম কি, যে ইলম অর্জনের শুরুতে হচ্ছে নিয়্যা, আর নিয়্যা। তারপরে হচ্ছে আল ইস্তিমা, আপনাকে শুনতে হবে। আপনি ইলম অর্জন করতে গেছেন, আপনার নিয়ত খুবই সুন্দর, আপনি একটা সুন্দর নিয়ত নিয়ে ইলমের মাজলিসে গেছেন, যাওয়ার পরে আপনি বিভিন্ন ধরনের কাজ করতেছেন। আপনি আপনার মতো করে কোনো প্রকার মনোযোগ না দিয়ে আপনি আপনার মতো করে মোবাইল টিপতেছেন, বা আপনার মতো করে আপনি আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন। যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে আমরা ভিডিও ইচ্ছা করে অফ রাখি, ঠিক আছে, কারণ অনেক সময় মানে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো সামনে চলে আসে। এখন এই সুযোগে দেখবেন, মানে আমি আশা করি এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকের সম্বন্ধে আমাদের সুধারণা আছে, কিন্তু মানে এরপরও থাকে না, শয়তান তো মানুষের মানে নিত্য সঙ্গী, সে তো মানুষকে পথভ্রষ্ট করতেই চাইবে। তো যেটা হয় না সময় যে মোবাইল নিয়ে মানে খেলামেলা করা, অথবা ধরেন ক্লাসের বাহিরে ক্লাসে মনোযোগ না দিয়ে অন্যদিকে মনোযোগ দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ইলম অর্জনের পথের যে দ্বিতীয় মূলনীতি, সেটা কি? আল ইস্তিমা। আপনাকে শুনতে হবে, এই শোনার পথে আপনাকে বাধা সৃষ্টি করবে, আপনি সঠিকভাবে শুনতে পারবেন না। শুধু শুনলে হবে না, আল ইস্তিমা মানে মনোযোগ সহকারে শুনতে হবে। প্রথমত আপনার নিয়ত ঠিক থাকতে হবে, তারপর কি? আল ইস্তিমা, আপনাকে খুব মনোযোগ সহকারে সেটা আগে শুনতে হবে, না শুনলে আপনি বুঝবেন না। আর না বুঝে যদি আপনি পরবর্তী ধাপে যান, সেটা কি? আল হিফজ, মুখস্থ করা, আপনাকে এলে মুখস্থ করতে হবে। যদি আপনি এই ধাপে যান তাহলে আপনি ভুল জিনিস মুখস্থ করবেন, যদি আপনি সঠিক জিনিসটা না শুনেন। তাহলে প্রথম হচ্ছে নিয়্যা, ইখলাস ঠিক থাকা, এরপর হচ্ছে আল ইস্তিমা, আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, তারপর হচ্ছে আল হিফজ, আপনাকে ওই এলিমটা হিফজ করতে হবে, আপনাকে মুখস্থ করতে হবে। আপনাকে আমি 1 ঘন্টা আলোচনা করলাম, 1 ঘন্টা আলোচনা করার পরে আপনি এখান থেকে ক্লাস থেকে বের হয়ে গেলেন শূন্য অবস্থায়, আপনার মাথার মধ্যে আপনি কোনো কিছু নেন নাই, আপনি কোনো কিছু মুখস্থ করেন নাই, কোনো পয়েন্ট আপনি আপনার মাথায় ঢুকান নাই, তার মানে এই 1 ঘন্টা আপনি কোনো কাজই করেন নাই। হ্যাঁ ঠিক আছে, ইলমের মাজলিস মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে পাঠিয়ে রাখেন যে ইলমের মাজলিস গুলো খোঁজার জন্য। তো ইলমের মাজলিসে আসেন, সেই হিসাবে একটা বারাকা আপনার ইনশাআল্লাহ হয়ে গেছে, আল্লাহ চাহেন তো। কিন্তু যে ইলমের যে রেজাল্ট, নাতিজা, এই নাতিজাটা আপনার জীবনে আসবে না যদি আপনি এই ইলমটাকে হিফজ না করেন। আপনাকে পুরো কিতাব মুখস্থ করতে হবে না, তবে পুরো কিতাবের যে মূল বক্তব্য, যে মূল কথাগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে ইলমের কোনো মূল্যায়ন আপনার মধ্যে থাকবে না, বা আপনি এর যে সঠিক ব্যবহার আপনি সেটা করতে পারবেন না। তাহলে আল হিফজ, তৃতীয় কি? আল হিফজ। আপনি যখন হিফজ করে ফেললেন, এরপর আপনার কাজ হচ্ছে আল আমালু বিহি, আপনাকে এর উপর আমল করতে হবে। শুধু নিজে শুনলেন, জানলেন, আমল মানে মুখস্থ করলেন, কিন্তু হিফজ মানে আপনার দুঃখিত আমল করলেন না, তাহলে কিন্তু এই হিফজের কোনো মূল্য নাই, এই শোনার কোনো মূল্য নাই। এরপরে হচ্ছে যখন আপনি নিজে আমল করবেন, তারপরে মানে অবধারিত ভাবে আপনার উপর যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে পড়ে যাবে, সেটা হচ্ছে কি? আন-নাশর। আপনাকে এই ইলমটা ছড়িয়ে দেওয়ার কাজে লিপ্ত হতে হবে, আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, আপনাকে মানুষকে এই ইলমটা প্রচার প্রসারে কাজ করতে হবে। তো এই 5টা জিনিস যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ইলম অর্জনের এই পথটা সুন্দর হবে, অন্যথায় হবে না। তো লেখক হাফিজাহুল্লাহ এখানে যেটা বলছেন যে من أبرز الآداب التي ينبغي أن يتحلى بها طالب العلم ما تعلق بالقلب الذي هو محل نظر الرحمن عز وجل। অর্থাৎ একজন তালিবে ইলমের জন্য তার যে কাজগুলো গুরুত্বের সঙ্গে করতে হবে, বা যে আদবগুলো তাকে গুরুত্বের সঙ্গে মানে বিবেচনা করতে হবে, যে শিষ্টাচারগুলো, তার মধ্যে অন্যতম ব্যাপারটা হচ্ছে যা মানে অন্তরের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ তার অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। কেননা এই অন্তরটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিবেচ্য বিষয়। যেমন হাদিসে আসছে, যেটা দেখো এখানে বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আমি একটু সিলেক্ট করে দিচ্ছি, দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেহের দিকে তাকাবেন না, তোমরা কে কত সুন্দর, কার দেহের মধ্যে কত গোস্ত বেশি, কার দেহে কত শক্তি বেশি, মানে এইগুলো আল্লাহ তাআলার নিকট বিবেচ্য না। কারণ এগুলো আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, তিনি জানেন যে এগুলো স্থূল, এগুলো সাময়িক জিনিস। ওয়ালা ইলা সুওয়ারিকুম, এবং তিনি তোমাদের চেহারার দিকেও তাকাবেন না, কার চেহারা কত সুন্দর, কে কে কত সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করতে পারে, কে কত সুন্দর কথা বলতে পারে, কার কণ্ঠ কত সুন্দর, এগুলো দেখার মানে আল্লাহ তাআলার নিকট এগুলো বিবেচ্য বিষয় না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, বরং তিনি দেখবেন তোমাদের অন্তরের দিকে। এবং অন্য কিতাবে আসছে ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং তোমাদের আমলের দিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তর
এবং তোমাদের আমল, এই দুইটা জিনিস দেখবেন। যদি তিনি মানুষের চেহারা, তার শরীর এইদিকে দেখতেন, তাহলে বলতে হতো যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দনীয় মানুষ হচ্ছে আফ্রিকান কালো মানুষেরা। কিন্তু আসলে কি তাই? না, বরং বিপরীত দেখবেন, যারা দুনিয়াতে সবচেয়ে বেশি সুন্দর শরীরের অধিকারী বলা হয় বা স্বাভাবিকভাবে সাদা চামড়ার মানুষ, তাদের মধ্যে কিন্তু কুফর শিরক বেশি। তার মানে এগুলো আল্লাহ তাআলার নিকট বিবেচ্য না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরটাকে পবিত্র করতে বলেছেন। কাদ আফলাহা মান যাক্কাহা, আমরা যেটা একটু আগে পড়লাম, যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করবে, যে তার নফসকে পরিশুদ্ধ করবে, সে সফলকাম হয়ে যাবে। ঠিক আছে? তো এটা ছিল আজকের। একজন বললেন যে নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ এখনই শেষ করে ফেলবো। তো আমরা কিন্তু এই ক্লাসগুলো এমন না যে একদম মানে সবগুলো লেখা আমরা পড়বো, ব্যাপারটা এমন না। জাস্ট এই বিষয়ের উপরে আলোচনাগুলো একটু সাজায় নিয়ে আসবো আর কি, যাতে করে আমাদের সময়টার জন্য কুলা। তারপরে একটা হাদিস তিনি এখানে নিয়ে আসছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন যে আমি শরীকদের মধ্যে সবচেয়ে অমুখাপেক্ষী। যারা শরিকানা কাজ করে তাদের মানে তাদের মধ্যে তাদের ব্যাপার আর কি, আমি শিরিক থেকে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। আমি কখনোই আমার শরিক চাই না। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের মধ্যে শিরিক আছে, আমার সঙ্গে অন্য কাউকে শরিক করা হয়েছে, আমি তাকে এবং তার আমলকে পরিত্যাগ করলাম। অর্থাৎ তাকে কোনো প্রয়োজন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রকৃত অর্থে তো যদি আপনি শিরিক নাও করেন, যদি আমরা কেউ আল্লাহ শিরিক না করি, তবুও আল্লাহর প্রয়োজন নাই আমাদের আমলের। কিন্তু তিনি আমাদেরকে এর জন্য পুরস্কৃত করবেন না যদি আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য এই কাজগুলো না করি। যদি অন্য কোনো উদ্দেশ্যে করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই উদ্দেশ্যের উপর ছেড়ে দিবেন, মাআদাল্লাহ। তো ইখলাসের ব্যাপারে আশা করি আর তেমন কিছু বলার প্রয়োজন হবে না, যদিও একটু হয়তো সামনের ক্লাসে বলতে পারি, অল্প কিছু কথা হয়তো বলা যেতে পারে। তবে মোটা দাগে আমরা ইখলাস সম্বন্ধে মোটামুটি আজকে জেনে ফেলছি যে আমরা তালাবুল ইলম অর্জনের এই পথের শুরুতে আমরা ইখলাস ঠিক রাখবো, এবং এটা হচ্ছে আমাদের তালেবে ইলমের নিজের সঙ্গে সে যে আচরণগুলো করবে তার মধ্যে প্রথম হচ্ছে এটা। তাহলে সার সংক্ষেপ যদি ধরা হয় যে আমাদের আজকের আলোচনার বিষয় কি ছিল, সেটা হচ্ছে যে তিনটা বিষয়ের উপর এই কিতাব লেখা হয়েছে। একটা হচ্ছে কি বলে, তিনটা বিষয় নিয়ে এই কিতাব লেখা হয়েছে। একটা হচ্ছে আপনার আদাব ও তালেবে ইলম। তালেবে ইলমের জন্য তালেবে ইলম নিজের মানে তার কি আদব থাকতে হবে। ঠিক আছে, আদবের অধ্যায় আর কি, একবার লেখলেন সুন্দর করে, মাশাআল্লাহ। মানে আদবের অধ্যায় অর্থাৎ শিষ্টাচারের অধ্যায়। দ্বিতীয় মিহওয়ার হচ্ছে কিতাবের যে সে ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে তার মানহাজ কি হবে, মুসলমানদের মধ্যে যারা অন্যান্য মত পোষণ করে তাদের সঙ্গে তার মানহাজ বা তার আদর্শ, তার নীতি কেমন হবে। তৃতীয় বিষয় হচ্ছে কিতাবের যে গুরুত্বপূর্ণ শাস্ত্রগুলোর ইস্তেলাহ বা পরিভাষাগুলো নিয়ে কিছু কথা, এবং ওই সুনির্দিষ্ট ফান বা শাস্ত্রগুলোর যে গুরুত্বপূর্ণ কিতাবগুলো যেগুলো আউলাউয়াতের ভিত্তিতে যেগুলো আমাদেরকে পড়তে হবে, সেগুলোর একটা তালিকা সেখানে করে দেওয়া হয়েছে। এবং আমরা দ্বিতীয় পর্যায়ে আজকে এখানে যে ব্যক্তি তার নিজের সঙ্গে কি কি আচরণ করবে বা সে তার নিজের সঙ্গে সে কি আদব পোষণ করবে সেগুলো জেনেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আল ইখলাস, সে ইখলাসটা আগে ঠিক করবে। তো এ পর্যন্ত আজকের আলোচনা। যদি ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে করতে পারেন। আশা করতেছি আপনি আমাদের একজন ভাই। জি ভাই, আপনি আপনার কথা বলতে পারেন। আফিয়া 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 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন, আশা করছি আপনিও ভালো আছেন। জি জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে ইলম অর্জনের ক্ষেত্রে পারফেক্ট নিয়তটা কি হতে পারে আমাদের? জি জি, আপনার কথাটা বুঝতে পারি নাই। ইলম অর্জনের ক্ষেত্রে পারফেক্ট নিয়তটা আমাদের কি হতে পারে আর কি? নিয়ত হ্যাঁ, আমাদের আমরা জি জি এখানে আমরা সম্ভবত সামনের ক্লাসে এটা আসবে, আমাদের নিয়ত কি কি হতে পারে। নিয়তের মধ্যে অন্যতম হবে নিজের ভিতর থেকে জাহালাত দূর করা, এক নাম্বার। প্রথমত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইলম অর্জনের সবচেয়ে বড় এবং প্রথম নিয়ত কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। ইলম একটা ইবাদত,
ইলম অর্জন কি একটা ইবাদত। আল্লাহ কি বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জানো, তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ বেসিক যেগুলো ফরজ ইলম সেগুলোকে আপনার জন্য ইলম করা, মান্য করা কি ফরজ। সুতরাং এটা একটা ইবাদত। তো ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, এক নাম্বার নিয়ত। দ্বিতীয় নিয়ত মানে হতে পারে যে নিজের ভিতর থেকে এবং অন্যদের থেকে জাহালাত দূর করা, অজ্ঞতাকে দূর করা। তৃতীয় হবে ইলম অর্জন করার পরে ইলম অনুযায়ী আমল করা। এই নিয়তে আপনাকে ইলম অর্জন করতে হবে যে আমি ইলম অনুযায়ী আমল করব, ঠিক আছে। এরপরে চতুর্থ হতে পারে মানুষের উপকার করা, ঠিক আছে, মানুষের উপকার করা। এরকম অনেকগুলো নিয়ত আপনি করতে পারেন। তো ইনশাআল্লাহ আমাদের এইগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়তো সামনের ক্লাসে আসবে ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। জি, আচ্ছা, আরো কোনো ভাইয়ের কোনো কথা আছে কিনা? তো ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আজকে জানলাম বা আলোচনা করলাম সেগুলো যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন, এবং এই ইলম যেন আমাদের দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তির কারণ হয় সেই তৌফিক কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।